আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একটি লাইভ অভিযানে। আপনারা দেখছেন নিউজ 2 টিভি, সাথে আছে আমি আরবিএস পাভেল। রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকা থেকে কিন্তু আজকের এই অভিযানটি সরাসরি আপনাদেরকে দেখার সুযোগ করেছে নিউজ 2 টিভি। অভিযান পরিচালনা করছেন বরাবরের মতো রাজশাহী ডিস্ট্রিক্ট এডিসি হেলেন আক্তার। লাইসেন্স দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, হেলেন আক্তার কিন্তু উনি কিন্তু রাজশাহীতে এডিসি হিসেবে আসার পরই বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই অভিযান। দর্শক, বেশি বেশি করে সকলকে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন জনসচেতনতা বৃদ্ধি পায় এবং রাজশাহী শহর যেন ট্রাফিক এর দিক থেকে অনেক নিরাপদ থাকে। আপনার সকলের নিরাপত্তার জন্যই কিন্তু এই ধরনের অভিযান, আর আপনাদেরকে সাথে নিয়ে এই ধরনের অভিযান করার অর্থ দর্শক স্বচ্ছতার জায়গা বের হয়ে গেল। ওই দিক থেকে শুনেন দর্শক, বেশি বেশি করে সচেতনতা বৃদ্ধির স্বার্থে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সকলে জানার সুযোগ করে দিবেন ট্রাফিকের আইনগুলো এবং এই অভিযানগুলোতে কি কি হয় সেগুলো সম্পর্কে সকলকে জানতে সাহায্য করবেন। এখানে তো আমাদেরকে গাড়ি চলে যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন নিউজ 2 টিভি, সাথে আছে আমি আরবিএস পাভেল। আসসালামু আলাইকুম। ওই মোড় থেকে ওই মোড়, ওই যে ছেলেটা কাটতেন ওখানে একটা গাড়ি আছে, ধরো চলে গেল। দর্শক, আজকে কিন্তু নগরীর রানীবাজার এলাকা থেকে অভিযানটি পরিচালনা করছেন। আজকের অভিযানটি কিন্তু বিশেষ অভিযান, আপনারা সাথে থাকলেই দেখতে পাবেন কেন আজকের অভিযানটিকে বিশেষ অভিযান বলা হচ্ছে। দ্যাট উইল বি সারপ্রাইজ। দর্শক, এটি একটি সারপ্রাইজ হিসেবে থাকছে কেন আজকের অভিযানটি একটি বিশেষ অভিযান। দর্শক দেখছেন, একটি বাইক কিন্তু এখানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল অভিযানটি এবং তাকে কিন্তু আটক করা হয়েছে। দর্শক, তার সাথে কি করা হচ্ছে সেটি কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং আপনাদের যে সকল প্রশ্ন এবং জিজ্ঞাসা এবং সাথে কোনো কিছু জানানোর থাকলে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা কিন্তু এডিসি হেলেন আক্তার ওনার কাছে আপনাদের এই বিষয়গুলো সরাসরি তুলে ধরবো। দর্শক, দেখতেই পাচ্ছেন একটি বাইক কিন্তু দাঁড় করানো হয়েছে, সাথে একটি প্রাইভেট কারও কিন্তু দাঁড় করানো হয়েছে। দর্শক, এই অভিযানে কিন্তু সকল যানবাহনই এই অভিযানের আওতায় নেওয়া হবে এবং যে বিশেষ কারণটি বলছিলাম অভিযানে, সেটি কিন্তু আমাদের সাথে থাকলেই আপনারা জানতে পারবেন। এভাবে গেল কেন? এটা দৌড়ে যাচ্ছে কোনো গাড়ি নেই। কিন্তু আমি ওখান থেকে তোমাকে গোলযোগ হওয়ার মতো হয়েছিল। কিসের লিংক দাও? নেটে। হ্যাঁ, তো কি সমস্যা? কোথায়? আমরা যাচ্ছি, এই সামনে আমাদের অফিস। হ্যাঁ, তো অফিসে তোমার যে হেলমেটটা হাতে রাখছে মাথায় দিলা না, এত জোরে পুলিশকে দেখে জোরে যাচ্ছে। কাগজপত্র বের করো। যে চালাচ্ছিলেন হেলমেট পরনি কেন? তার ড্রাইভিং নাই স্যার। কার ড্রাইভিং নাই? যে চালাচ্ছিলেন স্যার। তা এখানে কার ড্রাইভিং আছে? তোমার ড্রাইভিং আছে? তো তোমার ওকে কেন গাড়ি দিছো তুমি? ও জি, মানে এইভাবে তো অ্যাক্সিডেন্ট হবে ভাই। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছে। আপনার ড্রাইভিং নেই, আপনি কেন গাড়িতে উঠছেন? আমি যে দোকানে নেমে যেতাম। নেক্সট টাইমে আর কোনোদিন যেন এটা না হয়। দর্শক, দেখতে পেলেন সবকিছু ঠিকঠাক ছিল, শুধু হেলমেট তিনি কিন্তু পরিহিত অবস্থায় ছিলেন না, সেই জন্য তাকে একটি ওয়ার্নিং দিয়ে দেওয়া হলো। দর্শক, এই অভিযান কিন্তু সহযোগিতা করছেন এডিসি হেলেন আক্তারকে সার্জেন্ট সাদ্দাম কিন্তু এখানে আছে এবং তার সাথে আরো প্রশাসনিক বাহিনী তারা কিন্তু উপস্থিত আছেন। এখন ধরা খাইছেন আজকে। দর্শক, দেখতে পাচ্ছেন আরো একটি বাইক কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং আমরা এখন জানতে পারবো বাইকটির সমস্যা কি ছিল। এই গাড়ির মামলা আরেকটা সার্জেন্টকে আসতে বলছিলেন যে আসেনি? আমি ডাকলাম স্যার, বললে হ্যাঁ, দেখি আরেকজন সার্জেন্ট আসার কথা আসেনি। আরো একজন সার্জেন্টকে কিন্তু কল করা হচ্ছে। মামলা আলফা ট্যাঙ্গো 2 ফর ডেল্টা 3। আলফা ট্যাঙ্গো 2 ফর ডেল্টা 3। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবকিছু ঠিকঠাক আছে কিনা সে ব্যাপারটিতে আমাদেরকে আমি অভিযান করছি। আরেকটা সার্জেন্ট দ্রুত পাঠান। দর্শক, আপনাদের যারা এখন জয়েন করলেন তাদের সহযোগিতার জন্য বলছি। দর্শক, আপনারা দেখছেন রাজশাহী নগরীর রানীবাজার এলাকা থেকে এডিসি হেলেন আক্তার পরিচালিত বিশেষ অভিযান। যে সকল যানবাহনগুলো ফিটনেস এবং কাগজপত্রবিহীন, লাইসেন্সবিহীন অর্থাৎ যে যানবাহনগুলো আছে সেগুলোর
বিরুদ্ধে কিন্তু আজকে যে অভিযান পরিচালনা করছেন বরাবরের মতো এডিসি হেলেনা আক্তার। অভিযানটি কেন বিশেষ অভিযান সেটি কিন্তু আমাদের সাথে থাকলে আজকে জানতে পারবে। দর্শক দেখতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন মামলা কিন্তু একটু হয়ে গেল এবং আরো একটি মামলা দেওয়ার কথা কিন্তু আমরা জানতে পারলাম এখানে দেয়া হবে। দর্শক সামনে আপনাদেরকে আরো কিছু আমরা দেখার চেষ্টা করবো। আজকে অভিযানের পুরো ব্যাপারটি কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে কিছু মানুষের মধ্যে। কিভাবে ধরবেন গাড়ি? মোড়গুলোতে তো গাড়ি ঘুরে। আসলে এই অভিযানগুলো থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখারও আছে দর্শক। এই আমাদের ট্রাফিক পুলিশ এদিকে আসো, ওই মোড়গুলোতে চলে যাও, ওই মোড়ে যাও। ওই যে ওইখানে যে দাঁড়ায় আছে ওকে আসতে বলেন। দর্শক আজকের বিশেষ এই অভিযান নিজে দেখবেন, অপরকে দেখে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে এবং ভাই ওইখানে যাও, গাড়ি ঘোরাচ্ছে, গাড়ি ঘোরাচ্ছে। অভিযান কেন আসলে সেই কারণটি কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে অভিযান করার মাধ্যমে অভিযানের স্বচ্ছতা এবং জনসচেতনতা কিন্তু একসাথে বৃদ্ধি করা সম্ভব। কই কই হ্যাঁ এই চলে গেল। দর্শক দেখতে পাচ্ছেন বাইক একটি কিন্তু ঘোরাতে গেছিল, উনি কিন্তু ধরা পড়ে গেলেন। আরো একটি কিন্তু পেছনে চলে যাচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন পেছনের জন কিন্তু নিয়ে দৌড় মারলেন। দর্শক আসলে ব্যাপারটি খুবই হাস্যকর হয়ে গেল। আমরা কিন্তু ওখানে যাব দর্শক, সেখানে যে আপনাদেরকে ব্যাপারটি দেখানোর চেষ্টা করব এখানে কি হচ্ছে। দর্শক গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো। এখানে কিন্তু এই ধরনের রিস্ক নেওয়া কিন্তু এখন আসলে ঠিক না দর্শক। আপনি ওই দৌড়ে যাচ্ছিলেন যে, জি জি এইভাবে আসতে সাইডে দাঁড়ান, ভালোভাবে দাঁড়ান। আমি স্যারের কাছে বললো তো গাড়ি নিয়ে এবার দ্রুত চলে যাচ্ছিলেন কেন? আপনাকে যে দাঁড়াতে বলছিলাম বারবার। হ্যাঁ সমস্যা কি? সমস্যা ফাঁসিয়ে থেকে আসলাম, বাসায় যাচ্ছি। গাড়িটা কার? এই গাড়ির কাগজপত্র নিয়ে আসেন। কাগজ নিয়ে আসেন। গাড়ি নিয়ে আসেন নাই? আচ্ছা এই গাড়িটা কাগজ চাবি নিয়ে আসো, গাড়ি জব্দ করে নিয়ে যাও। বাবার কাছ থেকে কাগজপত্র নিয়ে আসো, তারপর গাড়ি ছাড়বো। দর্শক আপনারা শুনতেই পেলেন এই হেলেনা আক্তার, উনি কিন্তু এই ধরনের ব্যাপারে এরকম সিদ্ধান্তই নিয়ে থাকেন। ভয়ে পালাচ্ছিল। এই যে সেই গাড়িটা দর্শক দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সেই বাইকটি দেখানো হবে। এই ডাকাই ডাকাই, এই ডান। ইস রে, এরা তো দর্শক দেখতেই পাচ্ছেন মানে ম্যানেজমেন্ট হচ্ছে না গাড়িগুলো। এই জায়গাটা কিন্তু একটা ব্যস্ততম রাস্তা, রাজশাহীর একটি ব্যস্ততম রাস্তা এবং এখানে কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন অনেক সংখ্যক যানবাহন চলাচল করছে এবং এর মধ্যে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ট্রাফিক ভাইরা এবং এডিসি হেলেনা আক্তার কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করেন। সাথে আছে দর্শক এই গাড়িটা সিগন্যাল দে, আশায় আসে কি গাড়ি সিগন্যাল দে। প্রশাসনের ভাই আশিক, সাথে দোলন ভাই এবং সার্জেন্ট সাদ্দাম ভাই, উনি কিন্তু এই অভিযানগুলো সফল করতে সহায়তা করছেন আমাদের। এই সেই গাড়িটা যেটার বাইক, যেটার চালক আর কি গাড়িটি ঘুরিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। ভাই এই যে ভাই আপনার হেলমেট কোথায়? এই আপনার হেলমেট কই? ওইটা গাড়ি জব্দ করো, জব্দ করো। ওইটা একটা স্টুডেন্টের গাড়ি। ভাই আপনার হেলমেট? দোকানে এখন দোকানে রেখেছিলাম, হেলমেট নিতে বাইরে যাবো, হেলমেট নিতে খাওয়া দাওয়া। তা আপনি রাস্তায় উঠবেন, হেলমেট লাগবে না আপনার? কাগজপত্র বের করেন। সবই আছে ম্যাডাম দোকানে। হ্যান্ড রেজার নিয়ে আসেন। এই সার্জেন্ট চাবি নাও, চাবি নাও, কাগজপত্র নিয়ে আসেন। ওনার হেলমেট ছিল না, কাগজপত্র নিয়ে আসেন। দেখতেই পাচ্ছেন হেলমেট ছিল না, কাগজ নেওয়ার জন্য কিন্তু চাবিটি জব্দ করতে বলা হলো। আর ওই গাড়িটা জব্দ করে নেন। ওটা হলো একটা স্টুডেন্টের গাড়ি, ও বাবার গাড়ি নিয়ে আসছে। ছেলেটা ওই যে ওইদিকে দাঁড়ায় আছে, ওই যে ওই পাশে। এই সিগন্যাল দেই, ট্রাফিক পুলিশগুলো আমার চলে গেল আরেকদিকে। দর্শক এটি একটি ব্যস্ততম রাস্তা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর সংখ্যক যানবাহন যাতায়াত করছে এবং তার মধ্যে থেকেই কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে
আমাদের প্রশাসনের ভাইরা তাদের ডিউটি করে যাচ্ছেন। দর্শক, এই সেই স্টুডেন্ট যারা আসলে ভাই, শুনেন, কিছুক্ষণ একটা আগে দিকে দাঁড়ান, আইন একটা ভঙ্গ দিকে দাঁড়ান। করে চলে যাওয়ার চেষ্টা করছিল এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে এবং তাদের গাড়িটি কিন্তু জব্দ করা হয়েছে, যেটা আপনারা 6 শুনলেন। জন পুলিশ কি আছে দেখতে পাচ্ছি, 1 2 3। এটা আটকানো গাই নেস। না 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 না, হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচু। ভাই এই হেলমেট করতে হবে আমি হেলমেট পরেই বের হই, মানে আমি পাড়া হারা ছেলে। ভাই রে, জীবন আগে, এই সব কিছু থাকবে না। ম্যাডাম আমার মারা গেলে আপনার জীবন আপনার কাছে। দেখতে পাচ্ছেন রাজশাহী রানীবাজার এরিয়া থেকে কিন্তু বিশেষ অভিযানটি পরিচালনা। জি চাচু, আসসালামু আলাইকুম। এডিসি হেলেনা আক্তার, তার অভিযানটি সরাসরি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি নিউজ 2 টিভির মাধ্যমে। এবং দেখতে পাচ্ছেন দর্শক, বিপুল আরো একজন সার্জেন্ট, তিনি কিন্তু এই অভিযানে অংশগ্রহণের জন্য চলে এসেছেন ইতিমধ্যে অভিযান স্থলে। দর্শক, প্রশাসনের ভাইরা কিন্তু এই পুরো এরিয়াটিকে এই মাই কারগুলো দেন না, সিগন্যাল, কারগুলো সিগন্যাল দিচ্ছেন না কেন? দর্শক শুনতে পেলেন, বাইকের সাথে সাথে কিন্তু প্রাইভেট কারগুলো আটকানোর নির্দেশনা আসলো। এই যে চলে গেল, এই চলে গেল একটা। ইস রে, ওরে জোরে ধরা যাবে না এটাকে। এই এটাকে আটকান, লাঠি নেই হাতে, একটা হাতে দর্শক, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদেরকে যেটা বলছিলাম, কেন এই অভিযানটিকে একটি বিশেষ অভিযান বলা হচ্ছে তার কারণ কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। দর্শক, কাগজ আমাদের সাথে থাকেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন। দর্শক, দর্শক আমরা আছি রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায়, যেখান থেকে কিন্তু সরাসরি লাইভ একটি অভিযান পরিচালনা করছেন এডিসি হেলেনা আক্তার এবং নিউজ 2 টিভির মাধ্যমে আমি আরবিএস পাভেল কিন্তু আপনাদেরকে অভিযানটি দেখার ব্যবস্থা করে দিচ্ছি। এইভাবে সবাই যাদেরকে আমরা হেলমেট ধরি তারাই বলে বাসায় রেখে আসছি, এই হবে না। এখন মামলা হলে আপনার সব ঠিক দিয়ে দাও, হেলমেটের মামলা। ড্রাইভিং লাইসেন্স তো ফটো যা নিয়ে আসেন, বাসায় নিয়ে আসেন, আপনাদের ঠিক আছে কিনা। আর হেলমেটের মামলা হবে ওনার। হেলমেট কেন নিয়ে আসবেন এখন? সার্জেন্ট বিপুল কিন্তু এইমাত্র এই অভিযানে অংশ হিসেবে যোগ দিলেন এই অভিযানে। দর্শক, একটি এসইউভি গাড়ি দাঁড় করানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন দেখার চেষ্টা করবো এসইউভি গাড়িতে আসলে কি আছে এবং এই গাড়িটি কেন দাঁড় করানো হলো। ওকে ওকে, গাড়ির কাগজপত্র সব আছে, বাথরুম লেগেছে বাচ্চা, তো তাড়াতাড়ি পান। কি করব? বাথরুম আসছে, আপনার কাগজপত্র দেখান। অবশ্যই দেখান। এখানে থাক থাক থাক, তোমার সাথেই রাখো। আমাদের সাথে আছে আল আমিন পাপন, আমাদের সহকারী। উনি কিন্তু প্রতিবারই আমাদের সাথে থেকে সহযোগিতা করেন। সাথে আইকন নিউজ কাউন্সিলর লাইসেন্স দেখি, ড্রাইভিং লাইসেন্স। দর্শক দেখতে পাচ্ছেন, কাগজপত্র ঠিক থাকার কারণে কিন্তু তাকে এভাবেই যেতে দেওয়া হলো এবং তিনি সহযোগিতা করার কারণে তাকে একটু ধন্যবাদও দেওয়া হলো। দর্শক, আরো একটি R15 কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে এবং এর বৈধতার জন্য কাগজপত্র চেক করা হচ্ছে। দর্শক, আরো একটি প্রাইভেট কার কিন্তু দাঁড় করানো হয়েছে, এখন বৈধতার জন্য যে কাগজপত্র সেটি কিন্তু চেক করা হবে। দর্শক, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন যেন দেশের জনসচেতনতা বৃদ্ধি পায়। এটা কার গাড়ি? কি সরকারি গাড়ি? কাগজপত্র নাই? ড্রাইভিং লাইসেন্স আছে তোমার? দেখি।
আপনি তো টেকনিশিয়ান, এটা কি আপনি ইউজ করেন নাকি কে ইউজ করে গাড়ি? বসের পার্সোনাল গাড়ি? ড্রাইভিং লাইসেন্স দাও, ড্রাইভিং লাইসেন্স। এই দেখেন ডেটের কি অবস্থা। হ্যাঁ, তোমার বস কি দেখছে গাড়ির কাগজপত্র? হ্যাঁ, দেখি লাইসেন্স দেখি। তোমার সিট বেল্ট কোথায়? গাড়ির সিট বেল্ট? এটা কার গাড়ি? এ তো বলেন লাইসেন্স কোথায়? লাইসেন্স ম্যাডাম লার্নার আছে ম্যাডাম। তুমি এইভাবে গাড়ি নিয়ে রাস্তায় নামছো কেন? এটা তো আমি তোমার বিশ্বাস করি না। তো কার গাড়ি? আসতে বলো। গাড়ি তুমি কিভাবে কার নিয়ে রাস্তায় বেরোছো? তোমার লাইসেন্স নাই? তুমি কে? ম্যাডাম এখনো কার্ড হাতে পাই নাই। লার্নার তো কোনো না, পরীক্ষা দিছো তুমি? দেখি তোমার কাগজটা দেখাও, দেখি পরীক্ষা দিয়েছে কাগজটা দেখাও, নিয়ে আসো। হ্যাঁ বলো, গাড়ি সাইড করো। হ্যাঁ এইদিকে রাখো, এইদিকে রাখো। এই কি সমস্যা ভাই? বলো কিন্তু কাগজপত্রের সমস্যার কারণে গাড়িটাকে এই প্রবলেম কি? কি সমস্যা? আওতায় নেওয়া হলো, প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু। কার গাড়ি এটা? ওকে, কোনো টেনশন করো না। তুমি তোমার কাগজপত্র নিয়ে কালকে ট্রাফিক অফিসে আসবে। তোমার কাগজ ঠিক থাকে, তোমার গাড়ি চলবে। হবে না। এই তাহলে কোথায় গেল? কিসের টাকা? জরিমানা কেন? জরিমানা কিসে? তোমার কাগজপত্র ঠিক থাকলে তোমার কোনো জরিমানা হবে না। ট্রাফিক অফিসে, চিড়িয়াখানার অপোজিটে। আর তুমি কেন? তোমার কি লাইসেন্স আছে? তুমি কোন সাহসে গাড়ি নিয়ে আসছো? তুমি গাড়ি নিয়ে বের হচ্ছো কেন? তোমার লাইসেন্স নাই। এখন যে লাইসেন্সের মামলা হবে, মানে তোমার ড্রাইভিং লাইসেন্স মামলা হবে। হেলমেট নাই, লাইসেন্স নাই, তুমি তো আরো 10টা মানুষকে মেরে ফেলবা। হ্যাঁ দর্শক, আপনারা এদিকে হেলেন আক্তার, ওনার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু কনফার্ম করবেন, কারণ উনি কিন্তু গুরুত্বপূর্ণ অনেক বার্তা দিয়ে থাকেন আপনাদের উদ্দেশ্যে, যেটা সকলের সহযোগিতার জন্য কিন্তু একটি ভূমিকা পালন করে। লাল গাড়িটা আটকাতে পারতেন। কারগুলা আটকান, কারগুলা। আপনার কাগজপত্র থাকতে হবে, যে গাড়ি চালাচ্ছে তার লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স যদি না থাকে তাহলে আপনি মামলা খাবেন। না ওর কি কাগজপত্র বের করে আসে বলে? দেখো কাগজ দেখো। দর্শককে একজন জানাবেন ভয়েস গুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা দর্শক, কারণ এই বার্তাগুলো কিন্তু অনেক জরুরি সকলের জন্য। হ্যাঁ, না এটা তো কেন হবে? এটা কি দিছে ওদের? না কাগজ আছে না? কাগজ নাই, ফটোকপি কাগজটা নাই তোমার? ফটোকপি কাগজ আছে না? অভিযানটি বিশেষ একটি অভিযান দর্শক, কিছুক্ষণের মধ্যে আপনারা হয়তো জানতে পারবেন কেন অভিযানটি বিশেষ অভিযান বলা হচ্ছে। রিসিপ্টটা কই? একটা সাদা কাগজ থাকে না বড়, ওখানে সিল মারা থাকে, লেখা যায় যে হ্যাঁ। দর্শক অনুগ্রহ করে লার্নারের পরে পরীক্ষার পরে একটা সাদা কাগজে সিল টিল মেরে দেয়। বিশেষ করে এডিসি হেলেন আক্তার, ওনার ভয়েস শোনা যাচ্ছে কিনা এটা কিন্তু আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ নীলিমা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কনফার্ম করার জন্য। দর্শক, আমাদের সহযোগী আল আমিন পাপু সবসময় আমাদের সাথে থেকে আমাদের এই অভিযানগুলোকে সফল করতে সহায়তা করেন। সাথে আছে আইকন নিউজের নাজমুল ভাই। গাড়ি সব ঠিক আছে? গাড়ি কাগজপত্র ঠিক থাকলে আছে দেন, ঠিক থাকে। আর দর্শক দেখতে পেলেন গাড়িগুলো ঠিক আছে কিনা সেটি কিন্তু দেখার নির্দেশনা। বলেন ভাই আপনার। হ্যাঁ বলেন। আমি এটা নাটোর, আমার বাসা নাটোরে, আমি নাটোর থেকে ড্রাইভিং করছি। হ্যাঁ, মানে অনেকে যারা আমার আগে করছে তাদের ছবিটা অনেক সুন্দর, আমার তো একটু অস্পষ্ট লাগছে ম্যাডাম, এই জন্য আমি মানে কি দেখা। তখন আমাদের ওইখানে বুদ্ধের থানায় এসআই আছে, আমাকে বলছে কোনো সার্জনকে দিয়ে দেখাস তো। না সমস্যা নাই, না না না, এটা হলো প্রিন্টিং এর কালার কম আসছে, এটা ব্যাপার না। আরে এই ট্রাক ঢুকছে কেন এখন? এটি এখন ঢুকালো। দর্শক আসলে উনার এই ব্যাপারটি কিন্তু আমি আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করবো। আমরা তার কাছে যেভাবে শুনেছিলাম
একটু অপেক্ষা করবেন দর্শক, হ্যাঁ। আপনার প্রশ্নের জবাব অবশ্যই কিন্তু জানানো হবে। এটা কি এটা? মাইক্রো স্যার রিকগনিশন কপি সব ফটোকপি অনেক আগে তারিখ দেবে ফটোকপি মেন কপি নাই এই যে কতদিন আগে 10 তারিখের, এখন দিতে পারবে এখন? এখন ধরে নাই হ্যাঁ তাহলে অনেক আগে ধরছিল ওটা 28 হ্যাঁ এখন তো কাগজপত্র দাও, এটার সাথে সাথে কি তোমার? এখন কাগজ তোলা হয়নি তো। হ্যাঁ প্রথম যে হরতাল দিছিল প্রথমে তখনই নিয়েছে 28/10 আর পাও নাই কাগজ? না দেন ছাড়ে দেন। চল। ঠিক আছে স্যার। জি দর্শক, আপনার এই যে কোশ্চেন লাইসেন্স, ছিল ড্রাইভিং লাইসেন্স? লাইসেন্স যাদের লাইসেন্স, তাদের লাইসেন্স? যে দুর্ঘটনা, তাদের যদি দুর্ঘটনা ঘটায় আসলে তাদের কোনো ট্রেস কিন্তু থাকে না দর্শক। এবং থাকে না, লাইসেন্স আপনাদের লোকজন যাদের ধরা আছে যায়, লাইসেন্স গাড়ির পরীক্ষার রোডে সময় বের কিন্তু তাদের এটা গাড়ি ধরে। পরীক্ষা নেওয়া হয় যে তারা ঠিকঠাক মতো গাড়ি চালাতে পারছেন কিনা, অর্থাৎ লাইসেন্স থাকা কিন্তু তাদের গাড়ি চালানোর একটি প্রমাণ যে তারা গাড়ি ড্রাইভিং ঠিকঠাক চালাতে লাইসেন্স? পারেন। ওই, লাইসেন্স যাদের নেই এটা তাদের কি কিন্তু কোনো দেখা হয়? প্রমাণই নেই যে তারা গাড়ি ঠিকঠাক মতো চালাতে পারেন কি পারেন না। আর কাগজ দেখা আগে তোমার কি সমস্যা সেটা হচ্ছে কথা। এ শহরে ঢুকছে এই জন্য করছে না, বুঝতে পারছি। শহরে তুমি এখন ঢুকছো কেন? কেন ভুল হয়ে যাবে? তোমার জানতে হবে মানুষ এখন যানজটে কষ্ট যান দ্রুত দ্রুত পথ দেন। এই কি এই গাড়ি কি দর্শক খবর? দেখতে পেলেন আরো একটি এটা কি এটা মিনি ঠিক পিকআপ আছে? রেকার। দেখি আচ্ছা, কাগজ আচ্ছা, পত্র। আমি এখনই এই যে রেকার বিল দিয়ে এলাম, এই যে রেকার বিল আমার কাছে। অন্য আচ্ছা, কাগজ দেখান। ধন্যবাদ দর্শক। আরেকটি গাড়ি দাঁড় করানো হয়েছে। এই এই ট্রাককে ব্যাক করায় দাও, এর শাস্তি এই ভিতরে ঢুকবে না, ও ব্যাকে যাবে। গাড়ি কতদিন আগে কিনছে? স্যার ওইটা ছেড়ে ম্যাডাম হ্যাঁ আরো বেশ কয়েকটি প্রশাসনের বাহিনী কিন্তু এই অভিযানে Driving অংশ license? নিচ্ছে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু একটি বিশেষ অভিযান, প্রশাসনের কিন্তু আর কি কাগজ আছে আপনাদের? অনেক বাহিনী এখানে আসবে এবং আপনারা সকলেই জানতে পারবেন। বেশি বেশি Fitness শেয়ার করে দেন, fitness সকলকে দিন। দেখার সুযোগ করে দেন দর্শক। নিচেরটা নিচেরটা এটা থেকে উপরে। থ্যাংক ইউ। বেশি দিন সময় নাই, অনেক ছোট্ট। 24 সালের হলো 16 তারিখে, এর মধ্যে যদি করে নেয় ঠিক আছে, নাহলে মামলা হবে পরবর্তীতে। এই এটা ব্যাক করে দিলা না কেন? প্রশাসনের অনেকগুলো এটা ভাই ব্যাক কিন্তু করে বাইর করে দাও। হয়েছে। হ্যাঁ হ্যাঁ ব্যাক করে চলে যাবে, ওটা অভিযানটি পানিশমেন্ট। যেহেতু বিশেষ অভিযান, আপনারা কিন্তু কিছুক্ষণ সাথে থাকলেই দেখতে পাবেন দেখেন। কেন অভিযানকে আর বিশেষ অভিযান বলা হচ্ছে। আর নিজে driving নিজে কিন্তু license এলেন আপনারা বুঝতে বলে আমাদের সাথে যোগ দিয়েছেন বিপুল সার্জেন্ট বিপুল দাদা। উনি কিন্তু এই অভিযানটিকে যোগ দিয়ে অভিযানটি সফল করার উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ কাজ করছেন দর্শক। এই, আছে তালেব ভাই, উনি কিন্তু এইমাত্র অভিযানে যোগদান করলেন অভিযানটিকে সফল করানোর জন্য, এবং তার সাথে আরো প্রশাসনিক যে বাহিনীরা আছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। এদিকে হেলেন আক্তার, উনি কিন্তু নিজে হেঁটে গিয়ে, আমরা যেটা দেখি উনি নিজে হেঁটে গিয়ে সকল গাড়ির কাগজপত্র চেক করেন। এই মুহূর্তে তিনি যেটা করছেন ঠিক এভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু একটি যানজটপূর্ণ রাস্তা এবং অনেক গাড়ি কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে। কানে কি হেডফোন নাকি? এখানে একটি যানজটের কানে গাড়ি চালানোর অবস্থায় হেডফোন ইউজ করা যাবে না। সামান্য বিঘ্নতা কিন্তু ঘটছে দর্শক। সমস্যা আছে কানে? আপনি কি হেডফোন করেছেন কেন? কানে প্রবলেম আছে? ও আচ্ছা। আর এমনি নরমালি হেডফোন করে গাড়ি চালানো যাবে না। হ্যাঁ করুন ভালো। মোবাইলে রানিং অবস্থায় ধরলে তো অসুবিধা। তারপরেও মানে নরমাল নিয়মে আপনার যদি কানের সমস্যা না থাকে, অসুস্থতার কারণে অনেকে কানের বিভিন্ন লাগায়, এটা কি আপনার কানে এটা এই জন্য? হ্যাঁ হ্যাঁ এই জন্য যদি না হয়, নরমালি মোবাইল সেফটির জন্য, মোবাইল রিসিভের জন্য যদি কানে ব্লুটুথ খুলে পড়েন তাহলে এখনই খুলে ফেলতে হবে। এটা করা যাবে না, কারণ যে কোনো সময় আপনার দুর্ঘটনার শিকার হতে পারেন। আমার কথা বুঝতে পারেননি? এই সাউন্ড হবে, মোবাইলে গান শুনছেন, এইভাবে না ফোন আসলো মনের অজান্তে কান চলে যাবে, কল রিসিভ করেন। এটা করতে যান না ভাই। ফোনটা জরুরি না, জীবনটা জরুরি। কোনো কানের কোনো নো আমি বলছি জীবনটা জরুরি, ফোন জরুরি না। হ্যাঁ রাইট রাইট। ফোন থাকলে পরে রিসিভ করতে পারবেন, এখনই খুলে ফেলেন। আর যদি মারা যান সারা জীবনের জন্য আপনি আর কখনো ফিরে পাবেন না আপনার জীবনটা। এটা আপনাদের ভালোর জন্য বলছি, কারণ এই মোবাইল জীবন কেড়ে নেয় মানুষের। ওকে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আমার মানে প্লিজ দেখান।
আমি আশা করবো আপনার কানেরটা খুলে রাখেন, ওকে, না হলে নিরাপদে ঘরে ফিরতে পারবেন না। দর্শক দেখতেই পেলেন উনি কিন্তু প্রতিবারের মতো আজ এখনো একটি সতর্কতামূলক বার্তা দিলেন, যেটি কিন্তু সকলের উপকারের জন্য। এই জন্য দর্শক আপনাদেরকে বলি, এই ধরনের লাইভ কিন্তু শেয়ার করে সকলকে আপনারা সচেতন করতে পারেন, এবং এটি কিন্তু একটি দেশপ্রেমের অংশ, অংশ হিসেবে দেশপ্রেমিক হিসেবে কাজ করছেন। শুধুমাত্র এই লাইভটি শেয়ারের মাধ্যমে সকলকে সচেতন করার মাধ্যমে আপনারাও কিন্তু দেশপ্রেমিক হিসেবে, দেশপ্রেমের একটি অংশ হিসেবে কাজ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি বাইক কিন্তু দাঁড় করানো হয়েছে, সাথে আরো একটি R15 কিন্তু চলে এসেছে, এবং এগুলোর বৈধতাজনিত কাগজপত্র কিন্তু চেক করা হবে এখানে। এইটা দেখে এই গাড়িটা, এটা বিশাল মোবাইল আক্তার উনি কিন্তু নিজেই সকল বাইক কাগজপত্র, গাড়ি কাগজ দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অন্ধকার হয়ে যাচ্ছে ভাই, একটা ইয়ে নিয়ে নি। তাহলে ওইদিকে যাই, ওই সাইডে হ্যাঁ, ফাঁকা জায়গায়। দর্শক আপনাদের কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে অথবা কোনো মতামত থাকলে কিন্তু আমাদেরকে এক্ষুনি জানাতে পারেন। এই মুহূর্তে কিন্তু আমরা এই সকল প্রশ্নগুলো, আপনাদের যে জিজ্ঞাসাগুলো আছে এবং মতামতগুলো আছে, সেগুলো কিন্তু আজকের যিনি এই অভিযানটি পরিচালনা করছেন আপনার সামনে কিন্তু তুলে ধরবো। এখন দর্শক আপনারা আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আপনাদের সকল জিজ্ঞাসা এবং সকল প্রশ্ন এবং কোনো মতামত থাকলে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের এই প্রশ্নগুলো আমরা কিন্তু হেলেন আক্তার ওনার কাছে তুলে ধরার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ব্যাপারে ওনার মতামত কি। দর্শক কেন এই অভিযানটা বিশেষ অভিযান ছিল সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দর্শক আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ইয়া করে ফেলবো। ম্যাডাম হেলেন আক্তার ওনাকে কিন্তু জিজ্ঞাসা করব আজকের অভিযানের ব্যাপারে, কেন একটি বিশেষ অভিযান ছিল, এবং আপনাদের যে সকল জিজ্ঞাসা সেগুলো কিন্তু আমরা ওনার সামনে উপস্থাপন করব। দর্শক জি দর্শক, আমরা এখন ক্যামেরায় নিচ্ছি এডিসি হেলেন আক্তার, যিনি আজকের এই অভিযানটি পরিচালনা করছিলেন। ওনাকে কিন্তু ক্যামেরায় নেওয়া হচ্ছে। দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে আবারও বলছি, সেটি কিন্তু আপনারা করতে পারেন, এবং কোনো মতামত যদি থাকে, আপনাদের কোনো দিক নির্দেশনা যদি দিতে চান, সেটিও কিন্তু দিতে পারবেন আমাদের মাধ্যমে। আমরা কিন্তু সেগুলো সরাসরি ওনার কাছে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমরা কিন্তু প্রতিবারই হেলেন আক্তার ওনার কাছে কিন্তু সচেতনতামূলক অনেক বাণী শুনতে পাই। আজকেও হয়তো এমন কোনো বাণী শুনতে পাবো। দর্শক আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আজকে আমরা দেখছিলাম বরাবরের মতো আপনি একটি অভিযান পরিচালনা করছিলেন, এবং আমরা দর্শকদেরকে বলছিলাম, দর্শকরাও জানার চেষ্টা করছিল আজকের এই বিশেষ অভিযানটি আসলে কি ব্যাপারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিনিয়ত অভিযান করি। সেই অভিযানের মধ্যে আমাদের স্পেশাল ড্রাইভের মধ্যে আজকের দিনটা আমরা মনে করি আমাদের জন্য স্পেশাল ড্রাইভ। এই ড্রাইভের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা রাজশাহী মহানগরে যেসব গাড়ি ঘোড়া চলছে, এই গাড়িগুলোর মধ্যে যাদের কাগজপত্র নাই, তারপর হেলমেট নেই, এবং যারা আমাদের ট্রাফিক আইনের রুলস মেনে চলছে না, এই সকল গাড়ির পাতে আমরা জরিমানা মামলা করছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। আর যে প্রত্যেকটা ব্যাপারেরই একটি সফলতা এবং বিফলতা বলে দিক থাকে। আপনার প্রতিটি অভিযানে আমরা দেখি সফল হয়। আজকের এই অভিযানটিকে আপনি কোন দিকে দেখছেন? আমি আজকে যে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে অনেকে গাড়ি চালানো অবস্থায় কানে হেডফোন ইউজ করে। এটা আমি মনে করি এটা অনেক বড় একটা বিপজ্জনক, কারণ যখন একজন ব্যক্তি গাড়িতে হেডফোন লাগিয়ে গাড়ি চালায়, সে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে, তার জীবনও হুমকির মুখে হতে পারে। সাথে যারা পথচারীরা আছে, রাস্তায় যারা গাড়িতে আরোহণ করছে, তাদের জীবনও শেষ হয়ে যেতে পারে। আমি মনে করি আপনারা গাড়ি চলন্ত অবস্থায় কানে হেডফোন দিয়ে গাড়ি চালাবেন না। যে এই মুহূর্তেও কিন্তু আরো একটি দর্শক যেটি বললো, এটি একটি আলোচিত ব্যাপার, বারবারই আমাদের সামনে আসে। ব্যাটারি চালিত রিক্সাগুলো কিন্তু অনেক ট্রাবল সৃষ্টি করে, তারা যেটা বলছেন, এবং দ্রুত বেপরোয়া গতিতে চলাফেরা করে। সেই ব্যাপারে আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা?
আমাদের প্ল্যান সবসময় আছে, আমরা ইজি বাইক এই যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং এদের কাগজপত্র আমরা দেখি এবং যে যারা এরকম যানজট সৃষ্টি করে সে সকল গাড়িগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। যে আরো একটি ব্যাপার, আমরা আসলে এই ব্যাপারগুলো সাধারণত আমরা আনা হয় না, সেটা হলো আপনি যে অভিযান পরিচালনা করেন অবশ্যই আপনি বিচক্ষণতার সাথে পরিচালনা করেন, সাথে কিন্তু প্রশাসনের বাহিনীদেরকে দেখি আপনার সাথে তারা সহযোগিতা করছেন, তাদের এই সহযোগিতাটাকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই তারা সহযোগিতা অবশ্যই করবে এবং এটা আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে আমরা মানুষকে নিরাপদে ঘরে ফেরানোই আমাদের মূল উদ্দেশ্য, যেন তারা সঠিকভাবে আইন মেনে চলে এবং নিরাপদে ঘরে ফিরে, এটার জন্যই আমাদের ব্যবস্থা। যে আরো একটি ব্যাপার, আমরা দেখি যে এই ধরনের যানজটপূর্ণ জায়গায় অভিযান পরিচালনা করতে কিন্তু আপনাকে বেগ পেতে হয়, এই ব্যাপারটাকে আপনি কিভাবে নেন? এটা হবেই, এটা মেনে নিতেই হবে, এটা অস্বাভাবিক কিছু না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যখন একটা গাড়িকে আমি সিগন্যাল দিচ্ছি সেই গাড়িটি যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে সেই গাড়িটি আমাদেরকে ওভারটেকিং করে চলে যায়। এই ধরনের বিষয়গুলোকে আমরা চেষ্টা করি, আমার যে বাহিনীরা আছে আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করি কিভাবে গাড়িগুলো ব্যবস্থা গ্রহণ করে কিভাবে জনগণকে রাজশাহী মহানগর মানুষকে ভালো রাখবো, এটাই আমাদের কার্যক্রম। যে সবশেষ আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান সেটি কিন্তু আমরা জানতে চাই। আমি বলতে চাই জনগণের উদ্দেশ্যে যে দ্রুত গতিতে গাড়ি না চালিয়ে দুর্ঘটনাকে প্রতিরোধ করুন এবং নিরাপদে ঘরে ফিরুন। আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতেই পেলেন বিশেষ এই অভিযানগুলো কিন্তু বরাবরের মতো আজও পরিচালনা করলেন এবং সকল একটি অভিযান ছিল, আপনারা যেটা জানলেন এই ধরনের অভিযান কিন্তু অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছিলেন আমাদেরকে এবং আমাদের সাথে থাকার জন্য কিন্তু দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অভিযানটি আপনাদের যে প্রশ্নটি করেছিলেন সেটি কিন্তু আমরা ওনার সামনে উপস্থাপন করেছি। আপনারা শুনতেই পেলেন যে অটো রিক্সাগুলোর ব্যাপারেও কিন্তু পরিকল্পনা হাতে নেওয়া আছে এবং সে ব্যাপারে কিন্তু অবশ্যই তিনি কাজ করবেন। দর্শক, আপনাদের আরো কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো ওনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ভালো সংবাদ। আসসালামু আলাইকুম।